বন্ধুরা গো, আনারা কেচ্ছে আছেন? ভালো আছেন নি? আয়ানোর গোবন ভালো আছি। এ সান আজ যে কি রান্ধুম গাছ পাঠা একদম গাছের তুনা আনি সুন্দর করে কাটি হলুদ আর লবণ দি সিদ্ধ দিয়ে লাইছি। বাকি এখানের লগে কি দিমু আনারা আরও দেখাই। তো এখানের লগে দিমু আলু, পেঁয়াজ, পোস্ত, কাঁচামরিচ, আদা এখানে বাডুম বাট রসুন দিতেন না আজকে। বাকি আরেকটা জিনিস দিমো, এটা দনের সময় দেখাবো। তো বন্ধুরা, কাঁঠাল তো সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালটা নামাই রাখি। আমি তেলের ভিতরে আলু ভাজিয়ে লাগে। আলুও মোটামুটি ভাজা হয়ে গেছে। আলু ভাজা হইতে হইতে মশলাটি রেডি করি। তো মশলার ভিতরে দিমো হয়েছে তো বাটা মশলা। এটির ভিতরে সব মশলা লই এলাম। হলুদ, যেহেতু আমি ভাজার ভিতরে হলুদ কম দিয়ে আর কাঁঠাল ভাজি দেন না, তো অল্প একটু গুঁড়া মরিচ কালারের লাই কাঁচামরিচ দিছি আর জিরা ধনিয়ার গুঁড়া, এই হচ্ছে মশলা। আর লগে আর একটা জিনিস দিমু, এটা হচ্ছে দই। এটার আমি ফাটাই এলাইছি, ভালো করে ফাটাই লইছি। তো আলু ভাজার তেলের ভিতরে আমি একটু তেল দিয়ে এলাইছি, দিয়ে এলাইছি কটা শুকনা মরিচ, তেজপাতা আর ফোড়নে দিয়ে এলাম দারচিনি, এলাচ আর লং। এবার পেঁয়াজ, পেঁয়াজ হালকা ভাজ হয়ে গেছে। এবার আমি দিব মশলা। মশলা ভাজ হয়ে গেছে। এবার আমি দিলাম কাঁঠাল আর ভাজি রেখেছি যে আলু এক লগে ভালো করে মশলা মিশালি। ঘটনা হয়েছে ফাঁসফোড়ন না দিই, মানে ফাঁসফোড়ন দিলে একটা টেস্ট আর দিলে আরেকটা টেস্ট। তেলের ভিতরে ফোড়নে আর কি গরম মশলা দিলে একটা টেস্ট। তো মানে সেন্ট অন্যরকম আয়ে। যে বন্ধুরা, কাঁঠাল মোটামুটি ভাজ হয়েছে। এবার দিলাম দই। দই দিয়ে সারিও একটু দূর ভাজুন। তো একদম সুন্দর করে ভাজ হয়ে গেছে। এবার দিলাম গরম জল। বন্ধুরা, গাছ পাটা খাইতে তো টেস্ট আমার কিন্তু প্রিয়। গঠন হয়েছে গাছ পাটা পোস্টমর্টম করতে না ঝামেলা। যে আঠা তো লাগলে পরে আর ছাড়ে না। এই আঠার লাই তো খাইতামও মনে করে না। তো যাই হোক, কোনোরকমে গাছের তুনা আনি একদম আঠা দৌড়াই কোনোরকমে পোস্টমর্টম করে লই আইছি। ঝুল দিয়ে লাইছি বাকি। তো বন্ধুরা, সিদ্ধর ভিতরে লবণ দিছিলাম, এখন লবণ একটু কমাই দিছি, কারণ স্বাদ মতো তো লবণ দন লাগবো। আর হয়েছে কাঁচা লঙ্কা দিছি। আর যেহেতু টক দই দিছি, স্বাদের ব্যালেন্সের লাই অল্প চিনি দিছি। এটা আমি দেখাইনি, আপনারা মনে আসিল না। তো যাই হোক, মোটামুটি তরকারি ফাঁকায়নের দিকে। হা কি স্ট্যান্ড বন্ধুরা, একদম রেডি। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই আর রেসিপি এনে রান্না করি ট্রাই করবেন। গাছ পাঠারে এইভাবে রান্না করতে, মানে কাঁঠালের ইচর এইভাবে রান্না করলে খাইতে সেই মারাত্মক লেভেলের স্বাদ। অবশ্যই ট্রাই করবেন। আর আমার পেজটারে ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরার কাছে। তো বন্ধুরা, টাটা।